হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও আছি, মোটামুটি আছি। খুব একটা ভালো বলবো না। আম, আজকে আবার প্রমাণ হয়ে গেল যে মানুষের জীবনের কোনো ভ্যালু নেই, কোনো দাম নেই। জীবন কখন শেষ হয়ে যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না হঠাৎ হঠাৎ। আজকে আমরা সবাই আমাদের কাছের মানুষকে হারালাম। খুব খারাপ লাগছে যে হঠাৎ করে এই জিনিসটা হয়ে গেল। বুঝতে পারিনি যে এরকম করে হঠাৎ ছেড়ে চলে যাবে আমাদেরকে। ভাবছিলাম যে করবো না, বলবো না, কি শেয়ার করবো না, কি ব্লগ বানাবো না। কিন্তু ভাবলাম তোমাদের সাথে যখন সব কিছু শেয়ার করছি, হ্যাপিনেস শেয়ার করছি, তো এই জিনিসটাও শেয়ার করা উচিত। বুঝতে পারছি না যে কি বলবো, কিন্তু এটাই বলবো যে সত্যি মানুষের জীবনের কোনো দাম নেই। আর কয়েক বছরে কাছের মানুষগুলোকে হঠাৎ হঠাৎ করে যেতে দেখছি, তো খুবই খারাপ লাগছে। আর ভাবছি যে এরকম কেন হচ্ছে, তো কি জানি কেন হচ্ছে। তো মানুষের এই যেমন আমি হয়তো এখন কথা বলছি তোমাদের সাথে, তোমাদের সাথে এখন আমি কথা বলছি, ভিডিও বানাচ্ছি, ব্লগ করছি। তো আগামীকাল হয়তো নাও থাকতে পারি। এই মুহূর্তে আছি, হয়তো আহ, কিছুক্ষণের মধ্যে হয়তো আমি নাও থাকতে পারি, কিংবা কাল হয়তো না থাকি। কবে জীবন শেষ হয়ে যাবে কোনো ঠিক নেই। তো তাই জন্যই বলি যে জীবনটাকে আহ, ব্যর্থ হতে দিও না। জীবনে একটাই জীবন পাওয়া যায়। তো একটা জীবন কষ্টে মানুষ জীবন পাওয়া যায়। মানুষ জীবন পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। এত সুন্দর পৃথিবী, আম, যদি একবার এত সুন্দর পৃথিবীতে আমরা মানুষ জীবন হয়ে হিসেবে আসি, তো ওই জীবনটা যদি একবার শেষ হয়ে যায় তো আর ফিরে পাওয়া যায় না। তো করবো, আমি তো চেষ্টা করব যে আহ, এই জীবনটাকে ভালো করে কাটাবার, ভালো করে এনজয় করার, যাতে জীবনের শেষে যখন জীবনে যখন শেষ মুহূর্ত থাকবে তখন আফসোস না লাগে যে জীবনে এই জিনিসটা করতে পারলাম না। যতটা সম্ভব, যতটা আহ, যতটা নিয়ে পারবো, যতটা হাতে আছে, যতটা করতে পারবো, সবকিছু মিলে যতটা করতে পারবো, নিজের কাছে যতটা পারবো তো ততটা করবোই। যেগুলো সম্ভব নয় সেটা তো বলতে পারবো না, কিন্তু নিজের কাছে যেটা পারবো সেটা তোমাদেরকে বলবো যে আহ জীবনটাকে ব্যর্থ হতে দিও না। খুব কষ্টে জীবন পাওয়া যায়। তো এটাই বলার আছে। আর দেখলে তো 31st এই নিয়ে কথা হলো, কথা বললাম আমি। বাবু ওরম করো না, আওয়াজ করো না। তো দেখলে তো 31st নিয়ে কথা বললাম যে মানুষের জীবনের কোনো ভ্যালু নেই। আম, জীবনটাকে ভ্যালু করো, রাগ রোজ করে কি হবে, সব ভুলে যেয়ে আহ, এর সাথে কথা বলবো না, ওর সাথে কথা বলবো না, এসব করে কি হবে। দেখো এই জিনিসটা সেদিনেই বললাম আর হঠাৎ এই জিনিসটা হয়ে গেল। আহ, আমার দিদির মেয়েটা আর রইল না। সে অনেক দূরেই চলে গেছে। হঠাৎই, বুঝতে পারিনি, হঠাৎই ছেড়ে চলে গেছে, আমাদের মধ্যে আর ও নেই। খুবই খারাপ লাগছে যে এইটুকু মেয়েটা আহ, এরম ছেড়ে চলে যাবে, বুঝতে পারিনি। ছোট থেকে বড় করলাম, বলবো না যে আমার থেকে খুবই ছোট ছিল, কিন্তু যথেষ্ট ছোট ছিল। তো ছোট থেকে বড় করলাম, এত বড় হয়ে গেলো, বুঝতে পারিনি যে আহ, আমাদেরকে ছেড়ে চলে যাবে হঠাৎ। তো যাই হোক, কিছু কি বলবো কিছু বুঝতে পারছি না। অনেক অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হচ্ছে ভেবে কি এত সময় আমরা একসাথে কাটিয়েছি। এই তো কবে মনে হলো, এই তো কবে হলো, এই কবে এত হাসি মজা, আমরা খুবই খুবই একসাথে অনেক অনেক সময় স্পেন্ড করেছি। ওদের, আমি সব বাচ্চাদের সাথেই খুব খুব মিশতে ভালোবাসি সবাইকে। যেহেতু আমি তো ছোট, সবাই ছোট বাড়ির, তো আমার দিদির মেয়েগুলো, আমার বোনদের সাথে আমার এজ গ্যাপ বেশি নেই। তো তাই জন্য সবাই আমার সাথে বন্ধুর মতো থাকে। আমি বন্ধুর মতো থাকতেই ভালোবাসি। তো
এই জিনিসগুলো মনে পড়লে খুবই খারাপ লাগছে। এই জিনিসগুলো মনে পড়ছে তো খুবই খারাপ লাগছে যে এরকম জিনিসটা হয়ে গেল। কিন্তু ওই বলে না যে যেটা লেখা আছে সেটা হবেই, তো হতে পারে এরমটাই লেখা ছিল, তাই জন্য জিনিসটা হলো। তো যাই হোক, ভগবান একবার যখন জন্ম দিয়েছে তো সেটাও নিয়েই নেবে ঠিক। কার কখন লেখা আছে কোনো ঠিক নেই। জন্মিলে মরিতে হবে এই কথাটা তো আছেই। তো কখন মরতে হবে সেটা জানা নেই। জন্মটা যদিও বুঝতে পারি যে হ্যাঁ এই মরতে হবে, কিন্তু মৃত্যুটা কেউ জানে না যে কখন মৃত্যু লেখা আছে। তো তাই জন্যই বলি যে জীবনটাকে একদম ফুলি এনজয় করো, ভালো করে থাকো, সবাইকে নিয়ে। একটাই জীবন, আজ আছি কাল নেই। হ্যাঁ, আমি যেমন এখন তোমাদের সাথে এরকম কথা বলছি, ভিডিও বানাচ্ছি, ব্লগ করছি, কাল দিন থাকবো না, তো তোমরা আমাকে এইসব দেখেই এসব জিনিসগুলো আমাকে বাঁচিয়ে রাখবে, তাই না? এইসব জিনিসগুলো বাঁচিয়ে রাখবে। তাই জন্য আমি প্রত্যেকটা মুহূর্তকে চেষ্টা করছি এনজয় করার। আর এই ইনসিডেন্টটা হওয়ার পর তো আরও বেশি ভাবছি যে না, জীবনের কোনো সত্যি দাম নেই, কখন শেষ হয়ে যাচ্ছে, তো প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করা যাক। কখন কি হয়ে যাবে বলা মুশকিল। যাই হোক, এতটাই বলার ছিল যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর জীবনটাকে ভালোভাবে এনজয় করো। রাগ রোজ করো না, রাগ রোজ করে থেকো না। সবার সাথে মিলেমিশে থাকো। মানুষ মাত্রই ভুল হয়। তো আমি যে ভুলগুলো করেছি তাই জন্য সরি। সবার কাছে আমি ক্ষমা চাইছি যে ক্ষমা করে দিও। আমাকে রাগ করে থেকে কোনো লাভ নেই। পরবর্তীকালে আফসোস হবে যে কথা বললাম না, কি ছেড়ে চলে গেল, না কথা বলে ছেড়ে চলে গেল। তো আফসোস করে তখন কোনোই লাভ হবে না, কোনোই লাভ হবে না তখন। তাই জন্য চেষ্টা করছি যাতে সব ঠিক হয়ে যায়। যে যার প্রতি রেগে আছে সাথে কথা বলে না, চেষ্টা করব যাতে ঠিক হয়ে যায় সব। হ্যাঁ, তবে হ্যাঁ, নিজের দিক দিয়ে নিজের চেষ্টা করা উচিত। পরের যে ইচ্ছে নেই যার সাথে, তাকে তো ফোর্সফুলি করা যাবে না যে তোকে কথা বলতেই হবে, না তুই কথা না বললে ঠিক হবে না, ওটা কখনোই না। কিন্তু নিজের দিক দিয়ে চেষ্টা করা যেতেই পারে। তো আমি ওই জিনিসটা করি, সব দিন আমি চেষ্টা করি কিছু ঠিক করা যায়, করা যেতে পারে। অন্যের উপর ছেড়ে ছেড়ে দাও। যে যখন কথা বলবে ঠিক কথা বলবে। যাই হোক, তোমাদেরকে এটাই বলবো যে আম, জীবন প্রত্যেকটা মুহূর্তকে ভালো করে কাটাও। আর ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। আর হ্যাঁ দিদি, তোমাকেও বলবো যে তুমি ভালো করে থাকো, তোমার নিজের খেয়াল রাখো। তোমাকে নিজের জন্য এবার বাঁচতে হবে। তুমি চেষ্টা করলে সবার জন্য করার, মেয়ের জন্য, দুটো মেয়ে তোমাকে ছেড়ে চলে গেল। যাই হোক, তো তুমি এবার নিজের জন্য বাঁচো, নিজেকে ঠিক রাখো। যতদিন আছো ভালো করে থাকো। তারপর আমরা তো আছি, আমাদের মেয়েগুলো আছে। তোমার মেয়েগুলোকে আমরা বড় করলাম, এবার তোমার পালা যে আমাদের মেয়েগুলোকে তোমাকে বড় করতে হবে, দেখতে হবে, তাই না? তো আমরা আছি তোমার পাশে, সব দিন আছি, থাকবো। আমি মানছি যে তোমার খুবই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই এখন আর। বাস তুমি নিজের খেয়াল রাখো। তোমাকে ভেঙে পড়লে চলবে না, তোমাকে শক্ত হয়ে থাকতে হবে। আর আমরা আছি, সব দিন আছি। তো চলো, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে তোমাদের সাথে এই কথাটাই শেয়ার করার ছিল। টাটা, বাই বাই, টেক কেয়ার।